হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জলপাইগুড়ির ছেলে অনিক শিলিগুড়ির এক নামী কলেজের ছাত্র। সেই কলেজেই পড়ত সুলেখা নামের এক রূপবতী মেয়ে। অনিক পড়াশোনায় ভালোই ছিল। একদিন প্র্যাকটিক্যাল ক্লাসে দুইজনের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব শুরু। তারপর অনেক উত্থান পতনের মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। দেখতে দেখতে এভাবে কেটে যায় 3টা বছর। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, মেসেজ সবই চলছিল ঠিকঠাক। তাদের সম্পর্ক দেখে যেন মনে হতো নিজেদের জগৎ নিয়েই ওরা ব্যস্ত। নিজেদের জগতের বাইরে যে অনেক কিছুই হচ্ছিল সেদিকে তাদের পরোয়া নেই। কিন্তু একদিন সুলেখা অনেকবার ফোন করলেও অনিক ফোন তুলেনি। সুলেখার মেসেজেরও কোনো রিপ্লাই করেনি অনিক। এদিকে সুলেখার মাথায় নানান ভাবনা ভেসে উঠতে থাকে। কিছু হয়নি তো অনিকের? ঠিক আছে তো অনিক? কোথায় এখন সে? এদিকে সূর্য পশ্চিম কোণে হেলে পড়লেও অনিকের তরফ থেকে কোনো সাড়া পায়নি সুলেখা। সারা রাত চিন্তায় ঘুম আসে না সুলেখার। সে কিছুতেই বুঝতে পারছে না কী করবে সে। সারা রাত চোখের জল ফেলেছিল মেয়েটা। পরের দিন ঘড়ির কাঁটা সবে 9-এর ঘর অতিক্রম করেছে। অনিকের ফোন আসে সুলেখার কাছে। অনিক: হ্যালো, গুড মর্নিং। সুলেখা অনিকার গলার আওয়াজ শুনতেই অঝরে কাঁদতে থাকে। সুলেখা: তুমি ঠিক আছো তো? কি জানি কতই আজব কিছু ভেবেছিলাম। তোমার গলার আওয়াজ শুনে মনে বড় শান্তি পেলাম। গতকাল কেন ফোন তোলনি? মেসেজেরও কোনো রিপ্লাই করনি তুমি? তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল। অনিক: আমি গতকাল ব্যস্ত ছিলাম। মুহূর্তের মধ্যে সব কিছু ঠান্ডা হয়ে যায়। সুলেখার এত অভিমান মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায় অনিকের কথা শুনে। মানুষ আদৌ অতটা ব্যস্ত থাকে না যতটা সে দেখায়। অনিক: কী হলো, কথা বন্ধ হলো কেন? শোনো, আমার কিছু বলার আছে। আমার মনে হয় আমরা আর কথা বলতে পারবো না। সুলেখা: খুব ব্যস্ত থাকছো না? সুলেখার গলা আটকে যায়, সে আর কথা বলতে পারল না। অনিক: আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আর সময় দিতে পারবো না। সুলেখা: কিন্তু হঠাৎ করে কি হলো তোমার? কেন এই সিদ্ধান্ত? অনিক: এত কথার জবাব আমি দিতে পারবো না, ক্ষমা করে দিও, রাখছি, ভালো থেকো। এরপরেই লাইনটা কেটে যায়। মুহূর্তের মধ্যে অনিকের সঙ্গে কাটানো মুহূর্তগুলি তার চোখের সামনে ভেসে ওঠে। তার মনে হতে থাকে পুরো পৃথিবীটা যেন তার চারপাশে বন বন করে ঘুরছে। হঠাৎ সুলেখার চোখ অন্ধকারে ঢেকে যায়, সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে অঝরে কাঁদতে থাকে। যেহেতু সে একাই হোস্টেলে থাকতো, তাকে সান্ত্বনা দেওয়ার মতনই কেউ ছিল না। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে অনিকের মতো একটা ছেলে, যার সাথে এত বছরের সম্পর্ক, সেও এরকম করতে পারে। মুহূর্তের মধ্যেই অনিককে নিয়ে দেখা তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয়, অনিক হয়তো কোনো কারণে তার উপর রাগ করেছে। তাকে আরেকবার সে বোঝাবে। সে হাতে আবার ফোন তুলে নেয়। সুলেখা: হ্যালো, শুনছো তুমি? আমি কি কিছু করেছি যে তুমি রাগ করেছো আমার উপরে? অনিক: আরে তুমি আবার ফোন করেছো কেন? আমি তো বলেই দিলাম তোমাকে। সুলেখা: আমার তোমাকে কিছু বলার আছে, শোনো দয়া করে আমার কথা। অনিক: তারপর বলো। সুলেখা: তোমার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে বলো, আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। অনিক কিছু না বলে ফোন কেটে দেয়। এবার সুলেখা পুরোপুরি ভেঙে যায়। সে ভাবলো হয়তো অনিকের কাছে তাকে দেওয়ার মতো সময় নেই। হয়তো নতুন কাউকে সে পেয়ে গেছে। নতুনকে পেলে মানুষ পুরাতনের আর কদর করে না। নতুনের সাথে সময় কাটাতে গিয়ে পুরাতনকে হয়তো সে সময় দিতে পারছে না। কত স্বপ্নই না দেখেছিল সে অনিককে বিয়ে করে সুখে জীবনযাপন করবে।
কিন্তু না, অনিকের কাছে তো তাকে দেওয়ার মতো সময়ই নেই। সে ব্যস্ত নিজের জীবন নিয়ে। এইসব 7-5 ভাবতে ভাবতে সুলেখা ঘুমের দেশে চলে যায়। পরের দিন উঠে সে কলেজে যাওয়ার জন্য তৈরি হয় এবং আরেক বান্ধবীর সাথে মনমরা হয়ে কলেজ যেতে থাকে। অনিকের কথা ভাবতে ভাবতে রাস্তা পারাপার হওয়ার সময় কখন যে সে অন্য বান্ধবীর থেকে পিছিয়ে পড়ে, আর এদিকে একটি গাড়ি তীব্র গতিতে হর্ন বাজিয়ে আসলেও সেদিকে সুলেখার কোনো ভ্রুক্ষেপ নেই। বান্ধবী সরে যেতে বললেও সুলেখা মাথা নিচু করে অনিকের ভাবনায় বিভোর। বান্ধবীর চিৎকারের আওয়াজ এবং গাড়ির হর্ন কিছুই সে বুঝতে পারে না। ফলস্বরূপ যা হওয়ার তাই হলো। প্রায় 12টা নাগাদ অনিকের কাছে সুলেখার মায়ের ফোন আসে। সে জানতে পারে সুলেখার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুবই খারাপ। সুলেখার জ্ঞান ফিরে আসার পর শুধু মুখে অনিকের নাম নিচ্ছে। অনিক দ্রুত হাসপাতালে যায়। সুলেখার বেডের পাশে দাঁড়িয়ে অনিকের চোখে জল চলে আসে। ডাক্তার সুলেখার মাকে জানায়, আপনিও আমাদের সাথে বাইরে আসুন, ওদেরকে একা ছাড়ুন। অনিক সুলেখার হাত ধরে বলে, আমি আর কোনোদিনও তোমাকে ব্যথা দেব না, তুমি আমার সব। এখন তোমাকে ব্যস্ততা দেখিয়ে আমি খুব বড় ভুল করেছি, প্লিজ তুমি কিছু মনে করো না। সুলেখা, ডাক্তার বলেছেন আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিন্তু মৃত্যুর আগে আমি জানতে চাই তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করলে, কেন আমাকে এত ইগনোর করলে? অনিক 2 হাত দিয়ে মুখ ঢেকে বলে, আসলে আমার লাং ক্যান্সার হয়েছে। এটা কয়েকদিন আগেই ধরা পড়েছে। ডাক্তার বলেছেন আমার আয়ু খুবই স্বল্প। আমিও তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের পরেই যদি আমি মারা যাই তুমি অনেক কষ্ট পাবে। তাই আমি ভেবেছিলাম বিয়ের কথা ওঠার আগেই তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করি। এখন তোমার হয়তো বিচ্ছেদের কষ্ট সয়ে যাবে, কিন্তু বিয়ের পরেই যদি আমার মৃত্যু হয় সেই কষ্ট তুমি সইতে পারবে না। তাই আমি ব্যস্ততা দেখিয়ে তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। কথা শেষ হতে সুলেখার হাত অনিকের উপর এসে পড়ে। অনিক মুখ থেকে হাত সরিয়ে দেখে সুলেখা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ডাক্তার অনেক চেষ্টা করেও সুলেখাকে আর বাঁচাতে পারেনি। সুলেখার এই আকস্মিক প্রয়াণ অনিক মেনে নিতে পারেনি। তার ফুসফুস দুর্বল ছিল। এদিকে সুলেখাকে হারানোর যন্ত্রণায় তার হার্টবিট বেড়ে যায় এবং সুলেখার বেডের পাশেই সে স্ট্রোক করে। কিছুক্ষণ পর ডাক্তার এবং সুলেখার মা দেখে সুলেখার হাতের উপর অনিকের মাথা পড়ে রয়েছে এবং দুজনেই মৃত। মরার আগে অনিকের আফসোস, যাকে বাঁচানোর জন্য সে ব্যস্ততার অভিনয় করেছিল তাকে সে বাঁচাতে পারল না। নমস্কার।